নিজের শখের গেমিং পিসিতে আরজিবি স্ট্রিপ বা মিউজিকের সাথে লাফালাফি করবে এরকম আরজিবি স্ট্রিপ বা মনিটরের সাথে মনিটরের কালারের সাথে কালার পরিবর্তন হবে এরকম আরজিবি স্ট্রিপ কে না লাগাতে চাই, যেমনটি আমরা দেখতে পারতেছি ভিডিওতে। তো এই ভিডিওতে আমরা সেই বিষয়টা নিয়েই কথা বলবো। মনিটর সিঙ্ক বা সিঙ্ক্রোনাইজড এলইডি স্ট্রিপ বা আরজিবি স্ট্রিপ আমরা যেটাই বলে থাকি না কেন, সেটা চলে এসেছে আমাদের হাতে এবং আমরা এটার আনবক্সিং করবো প্রথমেই। তো যাদের গেমিং পিসি আছে মোটামুটি, যারা মোটামুটি একটু গেম টেম খেলেন বা যারা একটু মোটামুটি পিসি সাজাতে চান বা যাদের পিসি টেবিল যারা একটু রং চং করে দেখতে চান, যাদের মনে একটু রং আছে, তারা চাইলে এই জিনিসটা খুব সহজেই অর্ডার করতে পারেন। এবং কেমন হয় সেটা যদি হয় অল ইন অন, অর্থাৎ অল ইন অন কেন বললাম, এটা দিয়ে আপনারা সবকিছুই করতে পারবেন। দেখুন এটা আমার হাতে, আপনারা দেখতেই পারতেছেন, এটা সামনে কিন্তু আমাদের মানে মাইক্রো কন্ট্রোলার। সো এটা কিন্তু মাইক্রো কন্ট্রোলার দিয়ে কন্ট্রোল হয়, অর্থাৎ এটাতে জাস্ট আপনারা চার্জিং প্লাগ যেটা ওটা প্লাগ করবেন। প্লাগ করার পরে আহ, এটা আপনারা ওয়াইফাইয়ের মাধ্যমে পিসি থেকে বা আমরা রাউটার যেভাবে কন্ট্রোল করি সেভাবে আমরা কন্ট্রোল করতে পারবো। এবং এটার জন্য কিন্তু ডেডিকেটেড কিছু অ্যাপও আছে, সেই অ্যাপ দিয়ে আপনারা সুন্দর করে এটা চাইলে কন্ট্রোল করতে পারেন। এটার যে এলইডি কোয়ালিটি এটা কিন্তু বেশ ভালো। এটা প্রায় পুরোটা অ্যালুমিনিয়ামের উপরে এই প্লেটগুলো মানে বাল্বগুলো বসানো। নর্মালি যেটা হয় পুরাতন যে এলইডি গুলো থাকে লোকাল, ওগুলা উপরে রাবার থাকে, যার ফলে খুব সহজেই কিন্তু এটা ভেঙে যায়। তো এই সেই আমাদের এলইডিটা হাতে পাওয়ার পরে সম্পূর্ণ এলইডিটা আমি ভালো করে দেখলাম। এখানে কিন্তু অনেক হাই কোয়ালিটির স্ট্রিপ ইউজ করা হয়েছে। নর্মালি আমার বাসায় পুরাতন স্ট্রিপ, আমার পিসিতে কিন্তু পুরাতন স্ট্রিপও ছিল, এগুলোর অবস্থা কিন্তু একদমই খারাপ। দেখুন লাইটের কোয়ালিটিও খারাপ, প্লাস এগুলো খুব সহজে ভেঙে যায়। এর উপরে রাবারের একটা পাতলা আবরণ আছে, তো যেটা কিন্তু খুব সহজে ভেঙে যায়। দেখুন এটা অবস্থা কিন্তু একদমই খারাপ। ঠিক আছে, এটা আমি খুলে ফেলেছি আর কি, প্লাস এই জোড়াগুলোও ভেঙে এবার এটাকে ফালাই দিই, যেহেতু এটা আর কোনো কাজের না ওইভাবে। তো দেখুন এই হলো আমাদের মডিউল এবং এটার এলইডি স্ট্রিপ। এটা আমার মনে হচ্ছে অ্যালুমিনিয়াম, ঠিক আছে, ওইটাই ছিল হলো প্লাস্টিক পেপার টাইপের কিছু, তবে এটার যে ফিনিশিং এটা কিন্তু পুরো একদম অ্যালুমিনিয়াম আর কি। তো এর বিল্ড কোয়ালিটিটা অনেক ভালো, অ্যান্ড পিছনে কিন্তু অনেক সুন্দর আর কি আঠা দেওয়া আছে। আমরা এটা তুলে আর কি এটা যে কোনো সারফেসে লাগিয়ে ফেলতে পারবো এবং আঠাটা কিন্তু অনেক স্ট্রং। তো এই হলো আমাদের মডিউল। এটা কিন্তু নর্মাল কোনো মডিউল না। এই মডিউলটা হলো মেইনলি ওয়াইফাই মডিউল। দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা দেওয়া আছে কোন মডিউলটার কী কাজ। তো এটা কিন্তু ওয়াইফাই মডিউল। তো এটা যখন আমরা কানেক্ট করবো, চলুন আমরা একবার কানেক্ট করে দেখি এই জিনিসটা দেখতে কেমন হয়। তো এই হলো আমাদের টাইপ সি পাওয়ার। টাইপ সিতে আমরা পাওয়ার দিয়ে দেবো, অ্যান্ড এলইডি স্ট্রিপটা আপনাদের সামনেই দেখাই। আমি ফার্স্ট টাইম এটাকে পাওয়ার দিচ্ছি। পাওয়ার দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ইন্ডিকেট করে দিল যে এটা সব ঠিক আছে আর কি। না, এখানে কিন্তু একটা রিসেট বাটন আছে সম্ভবত। রিসেট বাটনে দিলে এটা আবার রিসেট হয়ে যায় আর কি। তো আমাদের রিসেট করার দরকার নাই। তো এরপরের প্রসেসটা হলো এটা আপনাদের ফোনের সাথে ওয়াইফাইয়ের মাধ্যমে কানেক্ট করতে হবে। ওয়াইফাইয়ের মাধ্যমে কানেক্ট করে সেই যে এই যে এর যে ওয়াইফাই ডিভাইসটা আছে এটাকে আপনাদের মেইন ওয়াইফাই যে রাউটার সেটার সাথে কানেক্ট করে দিতে হবে। তো এটা চালু করার পরে আপনারা ফোনের ওয়াইফাই স্ক্যান করলে কিন্তু পেয়ে যাবেন, এবং তারপরে বাকি যে সেটআপের যে প্রসেস আছে সেটা আমি আপনাদের দেখাই দিব। সহজভাবে আমি একবার সেটআপ প্রসেসটা বলি। এটা আপনাদের ফোনে যখন ওয়াইফাইটা পাবে আর কি, তারপর কানেক্ট করতে হবে এবং তারপর একটা লগ ইন পেজ চলে আসবে। লগ ইন পেজে গিয়ে আপনাদের মেইন যে ওয়াইফাই রাউটার সেটা থেকে আইডি পাস নিয়ে কিন্তু আপনাদের কানেক্ট করে দিতে হবে। তো কানেক্ট করে দেওয়ার পরে কিছু প্রসেস আছে এবং মোবাইল দিয়ে আপনারা এই পুরোটা কন্ট্রোল করতে পারবেন ওয়্যারলেস সিস্টেমে, লাইক যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা কানেক্ট করতে পারবেন আর কি। তো পরবর্তী প্রসেসে আমরা চলে যাই। আমরা মডিউলটা সম্পর্কে জানলাম, এরপরে আমি নিজে আগে এটা সেট আপ করবো। সেট আপ করে আপনাদেরকে পরে যে সেট আপের যে প্রসেস সেটা কিন্তু দেখিয়ে দেবো সবচেয়ে সুন্দর হইতে। তো চলুন এবার এই যে এলইডিটা আছে বা আরজিবি স্ট্রিপ, এটা কিভাবে সেট আপ করতে হয় সেটা দেখে নেই। আমরা আমাদের মনিটরের পিছনে, যারা মনিটরের পিছনে লাগাতে চাই তারা এইভাবে লাগাবো, যেহেতু এটা মনিটর সিঙ্ক আরজিবি স্ট্রিপ। তো মনিটরের পিছনে এভাবে লাগানোর পরে কি করতে হয় সেটা আমরা বড় ভাইয়ের কাছ থেকে জেনে নেব। চলুন দেখা যায়। আপনার মনিটরের সাথে লাইটগুলো সেট আপ করার পর আপনারা যখন মডিউলটার মধ্যে পাওয়ার দিবেন তখন দেখবেন এখানে ডাব্লিউএলইডি নামে একটা নেম শো করতেছে। সো প্রথমে এটার সাথে আমরা ওয়াইফাইটা কানেক্ট করবো। আপনারা চাইলে এখান থেকে ডিরেক্টলি ইফেক্ট ইউজ করতে পারবেন ফোন থেকে এই ওয়াইফাইটার সাথে কানেক্ট করে। আর যদি আপনারা সিঙ্ক করতে চান তাহলে অবশ্যই আপনার রাউটারের সাথে এই মডিউলটা কানেক্ট করতে হবে। সো এখন আমরা প্রথমে এই ডাব্লিউএলইডি মডিউলটা রাউটারের সাথে কানেক্ট করব। সো প্রথমে আমরা এটার মধ্যে কানেক্ট হই। এটার পাসওয়ার্ড হলো ডাব্লিউএলইডি 1234। সো পাসওয়ার্ডটা দিয়ে কানেক্টে ক্লিক করার সাথে সাথে অটোমেটিক্যালি একটা পেজ ওপেন হয়ে যাবে। সো পেজটা ওপেন হয়ে যাওয়ার পর আপনার ওয়াইফাই সেটিংসে চলে যাবেন। ওয়াইফাই সেটিংসে যাওয়ার পর দেখবেন স্ক্যান লেখা আছে, স্ক্যানে ক্লিক করবেন। অ্যান্ড আপনারা সবসময় খেয়াল রাখবেন যাতে আপনার ওয়াইফাই নেটওয়ার্কের মধ্যে যে দেখেন ইউর নেটওয়ার্কের মধ্যে যে একটা চিহ্ন আছে, এরকম চিহ্ন অনেকের রাউটারের মধ্যে থাকে বাই ডিফল্ট। যদি এরকম কোনো চিহ্ন থাকে বা অন্য কোনো চিহ্ন থাকে ওগুলো রিমুভ করে দেবেন। অনেক সময় হয় কি এরকম চিহ্ন থাকলে আপনার রাউটারের সাথে এই মডিউলটা কানেক্ট হয় না, তার জন্য ওগুলো যদি থাকে অবশ্যই রিমুভ করে নেবেন। সো এখন আমি স্ক্যানে ক্লিক করি।
দেখেন আমার যে রাউটারটা আছে, রাউটার নেমটা শো করতেছে অলরেডি। সো এখন আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে এটার সাথে কানেক্ট হই। সো কানেক্ট দেওয়ার পর আপনার ডাব্লিউএলইডি অ্যাপটার মধ্যে চলে যাবেন। ডাব্লিউএলইডি অ্যাপে চলে যাওয়ার পর দেখবেন এখানে একটা প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করবেন, দেন এখানে ডিসকভার লাইট নামে একটা অপশন পাবে, ডিসকভার লাইটে ক্লিক করবেন। এটার মধ্যে আপনার লাইটটা ফাইন্ড হইতেছে, একটু মাঝে মাঝে একটু টাইম লাগে, সো আমরা কিছুক্ষণ ওয়েট করি। লাইটটা পাইতেছে না, এখনো পাইনি। ধরেন আপনাদের আসলে এরকম প্রবলেম হবে না, আপনাদের ডিরেক্টলি পেয়ে যাবে। যদি এরকম প্রবলেম হয়ও তাহলে আপনারা কি করবেন দেখা আমি দেখেন, একটা প্লে স্টোরে একটা অ্যাপ পাবেন ফিং নামে, এই যে এটা প্রথমে ডাউনলোড করবেন, দেন নেক্সটে ক্লিক করবেন, দেন অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। ইনেবল লোকেশন দিতে পারেন, সেটা নাও দিতে পারেন, দিলে বেটার। এগুলো দিয়ে তারপর দেখেন এখানে স্ক্যান কানেক্ট নেটওয়ার্ক আছে, এটা ক্লিক করবেন। এখানে স্ক্যান দিলে দেখবেন আপনার ডাব্লিউএলইডির যে আপনার অ্যাড্রেসটা আছে এটা এখানে শো করতেছে, দেখেন এখানে শো করতেছে। সো আপনারা চাইলে এই অ্যাড্রেস দিয়ে ডিরেক্টলি আপনার অ্যাপের মধ্যে কানেক্ট করে নিতে পারবেন। তো আর এখানে দেখেন ডাব্লিউএলইডি অ্যাপটার মধ্যে অলরেডি পেয়ে গেছে, দেখেন এই যে দেখেন আমি দেখেন এখান থেকে কন্ট্রোল করা যাইতেছে। সো এখন আমি দেখাই আপনাদের কিভাবে আর কি আপনার পিসি সাথে সিঙ্ক করবেন। এই আপনারা চাইলে এই যে ওয়েবসাইট থেকেও কন্ট্রোল করতে পারেন আপনার পিসি ব্রাউজার দিয়ে। সো এটা সবার আর কি মেইন টার্গেট না, সবার মেইন টার্গেট হলো কিভাবে আর কি সিঙ্ক করবে। তো আমি সিঙ্কটা দেখাই দিই আপনাদের। তো সিঙ্কটা করার জন্য আপনারা প্রথমে কনফিগে যাবেন, কনফিগে যাওয়ার পর আপনারা এটা ফোন থেকে যেতে পারবেন, আমি আপনাদের পিসি থেকে দেখাইতেছি। আপনারা ফোনে আর কি কানেক্ট করার পর ফোন থেকে যাবেন, তারপর দেখবেন এখানে একটা অ্যাড্রেস আছে, এই অ্যাড্রেসটা আপনার কখনো চেঞ্জ হবে না। আপনারা যে এখানে দেখতেছেন এই আইপিটা যে কোনো সময় চেঞ্জ হয়ে যেতে পারে, আপনার রাউটারের পাসওয়ার্ড বা অন্য কিছু চেঞ্জ করলে দেখা যেতে পারে এই আইপিটা চেঞ্জ হয়ে গেছে। সো আপনার পরে আবার এই আইপিটা দিয়ে আপনার সেটআপ পেজটার মধ্যে ঢুকতে পারবেন না। সো আপনারা এই অ্যাড্রেসটা ইউজ করবেন, এই অ্যাড্রেসটা ইউজ করলে যে কোনো সময় আর কি আপনারা এই অ্যাড্রেসের মাধ্যমে আর কি এটার পেজের মধ্যে আসতে পারবেন, কন্ট্রোল পেজে। আমি দেখাই আপনাদের একবার, আমি এটা কপি করে নিই। পেস্ট করার পর লাস্টে দেখেন লোকাল আছে, ডট লোকাল, ওইটা ম্যানুয়ালি টাইপ করে নিতে হবে। দেখেন অ্যাড্রেসটা এন্টার করার সাথে সাথে আমার এই যে সেটআপ পেজটা চলে আসছে। সো এখন আমি দেখাই কিভাবে আর কি আপনার ডিসপ্লেটা সিঙ্ক করবেন। সো প্রথমে আপনাদের যে অ্যাপটা লাগবে সেটা হলো প্রিজমাটিক। আমার অলরেডি ইনস্টল আছে, আপনারা ইনস্টল করার পর ডিরেক্ট ওপেন হয়ে যাবে। আমার যেহেতু ইনস্টল আছে সো আমি ম্যানুয়ালি ওপেন করি প্রথমে। দেখেন ওপেন হয়ে গেছে। আর যদি আপনারা পরে নেক্সট টাইম ওপেন করার পর যদি এটা ডিরেক্ট ওপেন না হয় তাহলে আপনারা দেখবেন যে এখানে একটা অ্যারো চিহ্ন আছে, এখান থেকে যে এরকম আইকন থাকবে অথবা এইরকম আইকন থাকবে, এই যে আইকনগুলো এরকম আইকন থাকবে, এইভাবে আপনারা আর কি এটা ওপেন করে নিতে পারবেন। ওপেন করার পর ডিভাইসে যাবেন, ডিভাইসে যাওয়ার পর রান কনফিগারেশন উইজার্ড, দেন সেটআপ অ্যানাদার ডিভাইস, ওটা সিলেক্ট করে নেক্সটে দিবেন। তারপর এখান থেকে সিলেক্ট করবেন ডিআরজিবি, দেন আবার নেক্সট, তারপর এইখানে ওই অ্যাড্রেসটা দিবেন আমরা যেটা কপি করলাম। আপনি যদি কপি না করতে পারেন আপনি আপনার মোবাইলে দেখবেন, মোবাইলে দেখে ম্যানুয়ালি টাইপ করে দিবেন। দেখেন সেম ভাবে যা আছে সেম ওইভাবে দিবেন, দেওয়ার পর নেক্সটে দিবেন, আবার নেক্সট। এইখানে হলো আপনার এডি পজিশনটা সেটআপ করতে হবে। এডি পজিশনটা কিভাবে সেটআপ করবেন, ধরেন আপনারা মিডল থেকে এইভাবে শুরু করে এইভাবে আগে ঘুরে লাগালেন। সো তখন আপনারা দিবেন আর কি প্রথমে আপনার কাউন্ট করে নেবেন কোন সাইডে কয়টা এলইডি ইউজ করছেন। আমার ধরেন এই সাইডে 16টা এলইডি, এই সাইডে 16টা, উপরে 29টা, নিচে 29টা, সরি 28টা, উপরে নিচে 28টা করে। সো
প্রথমে আপনারা এখানে মোট এলইডিটা দিয়ে আমার মোট এলইডি 88টা এটা দিয়ে প্রথমে যেটার মধ্যে ক্লিক করবেন, এর মধ্যে ক্লিক করলে অলরেডি একটা শেপে চলে আসবে। তারপর আপনারা দেখেন এখানে বটম গ্যাপ আছে, আপনাদের যদি কেউ বটম গ্যাপ রাখেন ওটা রাখতে পারেন, আর না রাখলে নাও রাখতে পারেন। যদি আপনার এলইডি কম থাকে তাহলে আপনারা চাইলে বটম গ্যাপ রাখতে পারেন। আমার যেহেতু বটম গ্যাপ নাই সেহেতু আমি এখানে 0 দিয়ে দিতেছি। আর আমার এলইডি কাউন্টগুলো আমি সেটা করে দিতেছি। আমার টপে আছে 28টা এলইডি, বটমে আছে 28টা এলইডি, আর সাইডে আছে 16টা। এইভাবে দিয়ে অ্যাপ্লাই করে দেবো। এখানে আমার এলইডি পজিশনগুলো সেট আপ হয়ে গেছে। আপনারা যদি ধরেন এই পাশ থেকে এখান থেকে স্টার্ট করে এই দিক দিয়ে করেন, রোটেট করেন লাইটটা, তাহলে আপনারা চাইলে যে এখানে দেখেন ইনভার্টার আছে, এটা দিলে আপনাদের ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। আমার যেহেতু এদিকে দেওয়া, সো আমি ইনভার্টারটা অফ করে দিব, তারপর নেক্সটে দিব। আর আপনারা এখান থেকে কনফার্মিং কিভাবে আপনার এলইডি পজিশনগুলো ঠিক আছে নাকি, সেই জন্য আপনারা দেখেন এই যে এগুলোর মধ্যে আপনারা ক্লিক করবেন। এগুলোর মধ্যে ক্লিক করলে আপনার এলইডি গুলো জ্বলে উঠবে। এখানে আমি যে জায়গায় ক্লিক করতেছি সেই জায়গায় এলইডি গুলো জ্বলে উঠতেছে, দেখছেন এরকম। স্যার আপনার পজিশনগুলো ঠিক করে নেক্সটে দিবেন। এখানে আপনারা চাইলে কালার ক্যালিব্রেশন করে নিতে পারেন, অথবা আপনারা ম্যানুয়ালি পরে করতে পারবেন। সো সেটআপ হয়ে গেছে অলরেডি। সো আমার এলইডিটা অফ করা ছিল, এখান থেকে আমি অন করে নিই। অন করলেই দেখবেন আমার মনিটরের কালারের সাথে সিঙ্ক হয়ে গেছে। এই যে দেখেন সিঙ্ক হয়ে গেছে। আপনারা চাইলে আমার এই সেম কালার কনফিগারটা করে নিতে পারেন, এটা দেখেন। আর ডিভাইসের মধ্যে একটু আছে সেটিংস, এগুলো করে নিতে পারেন। আর আপনারা চাইলে আপনাদের নিজেদের ইচ্ছা মতো একটা কালার ক্যালিব্রেশন করতে পারেন। আপনাদের ওয়ালের কালার অন্যরকম হতে পারে, সেইভাবে আপনারা নিজেদের মতো করে নিতে পারেন। এটুকুই সেটআপ। আর আপনার নেক্সট টাইম থেকে বারবার সেটআপ করতে পারেন। আপনারা জাস্ট অ্যাপটা ওপেন করলেই অ্যাপটা ওপেন হয়ে যাবে, আর আপনার এলইডি গুলো সিঙ্ক হয়ে যাবে। আর আপনারা চাইলে এই অ্যাপটা অটো স্টার্টও দিয়ে রাখতে পারেন, তাহলে আপনাদের ম্যানুয়ালি ওপেনও করতে হবে না। সো এটুকুই, আশা করি বুঝতে পারছেন। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আমি তো আমরা সবকিছুই জেনে গেলাম কিভাবে এটা আমরা সেট আপ করবো। তো সেট আপ করার পরেও কিছু জিনিস আমি পরিষ্কার করে দিতে চাই, এটা আমরা কম্পিউটার দিয়ে কিভাবে সেট আপ করবো, অর্থাৎ কম্পিউটার স্ক্রিনে আমি আপনাদের দেখাতে চাই, সেহেতু এই ভিডিওটা করা। তো সফটওয়্যার, আমরা যে সফটওয়্যারটা ইনস্টল করেছিলাম সেই সফটওয়্যারটা ওপেন করার পরে আমাদের ফার্স্টেই মানে এই যে রান কনফিগারেশন উইজার্ড এটা কিন্তু চলে আসবে। তো আমি ওইটা আবার কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। রান, সো এটা দেওয়ার পরে লাইটস, লাইট প্যাক ডিসকভারি এখানে যেতে হবে, এবং এটা দেওয়াই আছে। দেখুন এখানে কিন্তু সেট আপ অ্যানাদার ডিভাইস অলরেডি দেওয়া আছে। নেক্সটে যাওয়ার পরে আমরা এটা সিলেক্ট করে দেবো, অর্থাৎ ডিআরজিবি যেটা আমরা বলেছিলাম। ব্রাউজারে দেখুন এখানে যে অ্যাড্রেসটা আছে, অর্থাৎ আমরা পিসি থেকে যদি কনফিগারেশনে যাই, এখানে ওয়াইফাই সেট আপে গিয়ে আমরা যে এখানে যে ডিএনএসটা দিয়েছিলাম, অর্থাৎ মানে একটা যে লোকালের ডিএনএস দিয়েছিলাম, আর ক্লায়েন্ট পোর্ট এটা কিন্তু চেঞ্জ হয়, যেটা ভিডিওতে বলা আছে। তো যেটা দিয়েছিলাম ওটা এখানে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর নেক্সট, এবং আমরা প্রোফাইল নেম দিব। সো প্রোফাইল আমরা সিলেক্ট করে দেওয়ার পর নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পর দেখুন সবচেয়ে মজার যে পার্ট, এখানে আমরা সিলেক্ট করেছি ডিসপ্লে 1, যেহেতু আমার পিসিতে ডিসপ্লে একটা এখন। ডিসপ্লে 1 সিলেক্ট করার পর টোটাল নাম্বারস অফ এলইডি, এবং টপে কয়টা, সাইডে কয়টা, বুটুমে কয়টা, এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো। এবং আমরা এলইডি যদি উল্টাভাবে লাগাই, সেক্ষেত্রে এই যে ইনভার্ট অর্ডার এটা দিলেই কিন্তু আমাদের এলইডি উল্টা দিক থেকে কাউন্ট শুরু হবে, অর্থাৎ 199 মানে এই দিক থেকে কাউন্ট হওয়া শুরু হবে। এবং এখানে স্কিপ কর্নার্স, আমরা যদি কর্নার্সগুলোকে স্কিপ করতে চাই সেক্ষেত্রে কিন্তু এটা সিলেক্ট করে দিতে পারবো। তো এভাবে আমরা এটা সেট আপ করে নেব। এবং আমার যেহেতু সেট আপ করাই আছে সেহেতু আমি এটা দেখাচ্ছি না। এবং এটা আমরা এইভাবে ওপেন করার পরে দেখুন এখানে 3টা অপশন আছে। স্ক্রিন গ্র্যাবিং, যেটা আমাদের মজার বিষয়, আপনারা ভিডিও শুরুতে যেটা দেখেছেন, এবং মুড ল্যাম্প, এটা সুন্দর একটা কালার দেয়। তো মুড ল্যাম্প, আর নিচে যেটা আছে সেটা হলো সাউন্ড ভিজুয়ালাইজেশন, অর্থাৎ আপনার কানের তালে তালে মিউজিক যেটা বাজে সেটা। এবং এখানে কিন্তু হাজার অপশন আছে, আপনার ব্রাইটনেস, কিপ এলইডি অন, বিভিন্ন মোড এগুলো চেঞ্জ করে নিতে পারবেন। এবং আপনারা চাইলে নিজেরা আপনাদের মতো প্লাগইনস তৈরি করে নিতে পারবেন। এবং ব্রাউজার থেকে যেটা, সেটা হলো এরকম ডিরেক্ট একদম আপনার যে কালার সিলেক্ট করবেন সেটা আসবে। বিভিন্ন ফিচার আছে, বিভিন্ন কালার, সেখান থেকে ব্রাইটনেস অন অফ আপ ডাউন করতে পারবেন, এখান থেকে টাইমার দিতে পারবেন। বিভিন্ন অপশন এখানে দেওয়া আছে, কনফিগারেশন এখানে পাওয়ার বাটন। এইভাবে আপনারা চাইলে এটা ইজিলি কন্ট্রোল করতে পারবেন। এবং ফোনে যে অ্যাপ আছে সেটাও হয়তো বা দেখিয়ে দিয়েছি, এইভাবে আপনারা কন্ট্রোল করতে পারবেন। তো
তো আমার মূল উদ্দেশ্য ছিল এটা আপনাদের জানানো, যেহেতু আমি আমার 8 জিবি ভালো লাগে আর কি। মানে পিসিতে কাজ করার সময় পিসির পিছনে হয়তো বা কোনো একটা কালার বা কোনো একটা গেম খেলতেছি, কোনো একটা কালার মানে হয়তো বা কারো ভালো লাগা কাজ করতেই পারে। এটা আপনাদের পার্সোনাল ব্যাপার, আপনার পিসিতে 8 জিবি লাগাবেন কিনা, অনেকেই 8 জিবি পছন্দ করে না। সো 8 জিবিটা মেইনলি মানে পছন্দের অপছন্দের বিষয় না, টেবিলের আশেপাশে একটা ডেডিকেটেড একটা কালার জ্বলবে, এটাই হয়তো বা অনেকে চায়। লাইক তার যে কালারটা পছন্দ বা রেড কালার জ্বলে আছে, বা কারো হোয়াইট সেট আপ, বা কারো মানে যে কোনো কালার যার যেটা মন চায়। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আর